তাই মাত্র দেখতে পাচ্ছ আমার 380 সাইকেলটা অলরেডি কাজের শেষের মাথায়। তা কাজগুলো এখন ফিটিং হচ্ছে, আমি এখন হ্যান্ডেলে কাজটা করছি। তা পুরোটা দেখতেই পাচ্ছ না, কারণ ওটা একটু ক্যামেরার ধরার সমস্যা আছে, তা কেউ ছিল না বলে আমি করতে পারিনি। হ্যাঁ, যতটা পেরেছি ততটা দেখিয়েছি তোমাদেরকে। হ্যাঁ, যাই হোক, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর একটা কথা, সঞ্জু সাইকেল মেকানিক আমার সাইকেলের নাম, দোকানের নাম, আর চ্যানেলের নাম আছে সুভাষ সাইকেল মেকানিক। আর ভিডিওটা একটু পুরোটা দেখবে বন্ধুরা, আর হেল্প করার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুভাষ সাইকেল মেকানিক থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই তোমাদেরকে। তা মেকানিকে কিভাবে তোমাদের ভিডিওগুলো দরকার আমি বারবার ধরে বলেছি, সেভাবে আমি ভিডিও নিয়ে আসবো। তোমরা কমেন্ট করলে তো আমি নিয়ে আসবো না। তা তোমরা কোনো কিছুই বলছো না, কেউ একবার কমেন্ট করো, অবশ্যই আমি সেরকমভাবে ভিডিও নিয়ে আসবো। তা এটা হচ্ছে 380 সাইকেল, শুরু চাকা বলি আমরা। তা পুরোটা এর আগের ভিডিওগুলোকে দেখে নেবে, তা কীভাবে আমি ফিটিং করেছি। তা এখন হ্যান্ডেলটাকে রেডি করছি। তা হ্যান্ডেলের বল বাটিগুলোকে পুড়িয়ে দিয়েছি, তা হ্যান্ডেলটাকে রেডি করব। তা হয়ে গেলে আমার আর বেশি বাকি নয়, অল্প একটু কাজ বাকি আছে। হ্যান্ডেলটাকে রেডি করে দিলেই আমার কাজ। আর ওই ব্রেকের রেসিং তারগুলো লাগাতে হবে, অলরেডি ব্রেকের ক্লামগুলো বসিয়ে দিয়েছি। তা আগের ভিডিওতে দেখেছো তোমরা অবশ্যই। এভাবে ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে। এবং ভালোবাসা পাশে না থাকলে কিছু করা যাবে না। এভাবে আমাকে আরও 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 যেন ভালোবাসা দিতে থাকো বেশি। হ্যাঁ, তা এটা রেসিং তার। তা এটা পিছনের তারটা লাগাবো আর এটা সামনের তার, দুটো তার। তাই তারগুলোও পাওয়া যায়। তাও অলরেডি এর একটু তারের দাম বেশি হয়, কেননা এটা লেডি বেল্ট তার। তাই লেডি বেল্টের তারের একটু বেশি রেট হয়, কেন একটু বড় তার লাগে, বড় সাইজের তার লাগে, এটা পিছন মানে লেডিসের জন্য। অন্যান্য সাইকেলের তারের থেকে এর তারটা একটু বেশি দাম পড়ে। সে যাই হোক, 2-10 টাকা হেরফের থাকে, আদার্স আর বেশি নয়। তা ভিডিওগুলো কিভাবে হচ্ছে আমাকে অবশ্যই একবার কমেন্ট করো। তা আমি ক্লাসের ভিতরে ব্রেকের তারটাকে লাগিয়ে দিয়েছি, এরপরে ক্লামে লাগাবো। হ্যাঁ, তা দেখতেই পাচ্ছ। এখন আমি ব্রেকের ক্লাম থেকে একটা সিক লাগানো থাকে, ওটাকে বের করে দিয়েছি। তা দিয়ে এখন তারটাকে দিয়ে রেডি করে দেব, দিলে আমার সামনে ব্রেকটা রেডি হয়ে যাবে। এবং এর ব্রেকগুলো খুবই খুবই ভালো কাজ করে এবং চাকাগুলো রানিং দৌড়ায়। তোমরা অবশ্যই জানো 380 সাইকেলগুলো কীভাবে রানিং করে। তারপরে ঝুড়িটাকেও রেডি করব। অলরেডি আমার কাজগুলো রেডি হয়েছে, আমি ব্রেক শুগুলোকে টাইট দিয়ে দিচ্ছি, দিয়ে দিলেই আমার সামনে ব্রেকটা রেডি হয়ে যাবে। সামনে ব্রেকটা রেডি করতে এমন কোনো টাইম লাগে না, একটু শর্টে হয়ে যায়, এবং পেছনে ব্রেকটা লাগাতে একটু সময় যায়। তা বলছি কেন সময় যায়, দেখতেই থাকো। এরপরে চেন কভারটাকেও লাগাবো, চেন কভারটা ফিটিং করতে হবে। নতুন সাইকেল পুরো ফিটিং করতে কতটা সময় যায় তোমরা অবশ্যই বুঝতে পারছো, আর কতটা মেহনত করতে হয় সাইকেলের পেছনে। একটা সাইকেলকে ফিটিং করতে কতটা সময় যায় এবং কতটা মেহনতের উপরে একটা সাইকেল রেডি করতে হয় তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এক নাগাড়ে একটা কাজ করতে হয়, গিয়ে সাইকেলটাকে রেডি করতে হয়। আর অবশ্যই একটা ভালোবাসা দিও, আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো, আর তোমরা নাকি পাশে থাকলে কিছুই হবে না। আর এখন কভারটাকে খুলে দিচ্ছি, কারণ ওখানটায় লেডি বেরের মানে পিছনের তারটা যাবে। তা পেছনের তারটা একটু অলরেডি বড় তার হয়, আর এবং মাঝখানে মাঝখানে কিছু কাটা কাটা থাকে। তা দেখো, আর বড় তারের কারণ আমরা যখন বড় তারই নিয়ে চলে আসি, ছোট তারগুলো লাগলে যেসব সাইকেলে তারটাকে কেটে বাদ দিয়ে দিই, কারণ ছোট তার আর বড় তারে হেরফেরটা কিছু থাকে না। আর নিয়ে আসলে আমাদের সুবিধাটা হয়ে যায়, ডবল আর মালটা লাগে না। আমার দাদাভাই একজন কমেন্ট করেছিল যে আমার দোকানটা কোথায়, তা আমি বলে দিই আমার মৌসুমীতে দোকান। দোকানটা হচ্ছে সঞ্জু সাইকেল রিপেয়ারিং।
তা আমার এখানটায় সব কিছু আমি কাজ করি বলে দিই। টোটো, বাইক, টুকটাক এগুলো সব কাজ করা হয় এবং নতুন সাইকেলও বিক্রি করা হয় খুবই কম দামে। তা কারোর যদি প্রয়োজন পড়ে সেরকম ফোন করতে পারো। নাম্বার বলে দিচ্ছি 8592970437। তা আরেকবার বলে দিই 8592970437। তা অলরেডি এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে এবং আমি ভিডিওতেও নাম্বার দেওয়ার চেষ্টা করব। আর যথেষ্ট কম দামে আমি সাইকেলগুলোকে বিক্রি করে দিই। সাইজ যাই হোক। আর পেছনে ব্রেকের রেডিটা হয়ে গেছে আমার। পেছনে ব্রেকের তারটা লাগালাম কীভাবে দেখেছো, পুরো কাটা কাটা থাকে, ওই তারটাকে লাগিয়ে দিয়েছি। তা তারটাকে একটা তার হয়তো মাঝখানে একটা কভার তার, সেটা একটু সমস্যা আছে হয়তো, ওইটাকে আমি রেডি করব। তার আগে আমাকে অবশ্যই ওই নাম্বারে কল করে নিতে পারো কারোর সাইকেল লাগলে, তা আমাকে অবশ্যই জানাবে। টোটো, ভ্যান, বাইক অলরেডি এগুলোকেও কাজ করা হয় এবং এলইডি বাল্বের একটা ভিডিও নিয়ে আসবো বলছিলাম বন্ধুরা, অবশ্যই নিয়ে আসবো। ওই ভিডিওটা এখন দিতে পারছি না কারণ একটু অসুবিধা কারণে, সাইকেলের কাজটা একটু অতিরিক্ত হচ্ছে, এই কারণে আমি ওই ভিডিওটা নিয়ে আসতে পারিনি। তো অবশ্যই আমি নিয়ে আসবো, অল্প ধীরে ধীরে দেখাবো এবং আমার সাথে এভাবে সাপোর্ট দিতে থাকো। সব কিছু তোমাদেরকে দেখাবো আমি কিভাবে কাজগুলো করি, আমার লাইফের কাজগুলো কি। আমার মেইন কাজটাই এইটাই, আমি আর আদার্স কিছু কাজ করি না। আমি এই মেকানিকের উপরে আমার যা হয় সব রকম মেকানিক কাজ করি এবং বাইক, গাড়ি, টোটো, সাইকেলটা পারফেক্ট মানে সাইকেলটাও পুরো সাইকেলের কাজ। আর আমার অলরেডি আমার পিছনের ব্রেকের তারটাকে আমি লাগিয়ে দিয়েছি। তা তারটা লাগানোর জন্য আমাকে কভারটাকে একটু চেঞ্জ করতে হয়েছে কারণ কভারটা একটু প্রবলেম হয়েছে। তা ওই কভারটাকে একটু বাদ দিয়ে আরেকটা কভার দিয়ে দিয়েছি, কারণ না কভারটা ওই মেয়াদে একটু ঠিক হচ্ছে না, কারণ ওখানটা একটু খুবই কম, মানে কভারটা শর্ট হয়ে যাচ্ছে। তা কভারটা যাতে না শর্ট হয় আমি ওই কারণে একটু চেষ্টা করে নিচ্ছি তাড়াতাড়ি যাতে কাজটা হয়ে যায়। তা অলরেডি আমি একটা বড় কভার দিয়ে দিয়েছি, অলরেডি বড় কভারের ভিতরে আমি তারটাকে লাগিয়ে দিয়ে রেডি করে দেবো। অলরেডি আমার জিনিসটা হয়ে গেল। এটা মনে হচ্ছে হালকা একটু বড় হয়ে গেছে, আর একটু হয়তো বাদ দিতে হবে, কেটে দিতে হবে, দিলে ওটা আমার রেডি হয়ে যাবে। এরপর আমি চেন কভারটাকে লাগাবো, ব্রেকগুলোকে ঠিকঠাক করে দিই। কাজগুলো একটু সময় যায়, সময় না দিলে তো কাজ হবে না। মাপ নিয়ে নিচ্ছি, কতটা প্রয়োজন তার থেকে একটু হালকা বেশি রাখবো, রাখার পর আমার অলরেডি ওটা পূরণ হয়ে যাবে। তা মেকানিকের উপরে কী রকম ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে জানাবে, সেইভাবে আমি ভিডিওগুলোকে নিয়ে আসবো। তা আমি তারটাকে গ্যালেন্ডার দিয়ে কেটে দিচ্ছি, আর দেওয়ার পর শুরু করব। আর পাশে আমার দোকানদারের কিছু লোক এসে যা জিজ্ঞেস করছে যে এটা কিসের কার সাইকেল, এবং জিজ্ঞেস করছে কত দাম পড়েছে। যাই হোক, এরপরে চেন কভারটাকে রেডি করবো, তারপর আমি বল প্যাটেলগুলোকে লাগাবো। তা আমার অলরেডি কাজটা শেষের মাথায়। তা অবশ্যই জানাবে বন্ধুরা হাতের কাজটা আমার কেমন হয়েছে এবং আমার হাতের কাজটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও। তা আমার একটু মোটিভেশন আমিও পাবো। তা তোমাদের যদি নতুন সাইকেলের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যেটা নাম্বার দিয়েছি এবং ওই নাম্বারে আমাকে কল করে নিতে পারো। আর কল করলে আমি অবশ্যই তোমাদেরকে কলটে রিপ্লাই দেবো। তা আমি আগে বলে দিই, আমার নাম হচ্ছে সুভাষ মণ্ডল। তা আমার সাইকেল দোকানের নাম হচ্ছে সঞ্জু সাইকেল রিপেয়ারিং সেন্টার, চ্যানেলটার নাম দেওয়া আছে সুভাষ সাইকেল মেকানিক। তা যাই হোক না কেন, আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক শুভেচ্ছা জানাই। তাই এইভাবে পাশে না থাকলে ইউটিউবে কেউ কারোর কিছুতে পারবে না। তা আমি আগের ভিডিওগুলোতে ভয়েস করতে পারতাম না, কারণ ভয়েসটা দিতে পারতাম না, তা একটু কাজের ব্যস্ততায় থাকতাম। তা এখন ভয়েস দেওয়ার চেষ্টা করি। তা অলরেডি আমার ব্রেকটা রেডি করার পর এবং চেন কভারটাকে আমি রেডি করেছি,
এবং চেন কভারটা আমার রেডি হয়ে গেলে অলরেডি আমার কাজটা পরপর ধীরে ধীরে হয়ে আসবে। আমার হাতলটা আর বেলটা লাগিয়ে দিলে আমার অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে। কিছু কিছু ভিডিওগুলোকেও দেখাতে পারিনি, কারণ আমার ক্যামেরা ধরার পাশে কেউ নেই, তাই এই কারণে যতটা পারবো তোমাদের সামনে আমার কাজের ভিডিওগুলোকে তুলে ধরবো। এরপরে চেন কভারটাকে রেডি করতে হবে, এবং চেন কভারটা হচ্ছে প্লাস্টিকেরই হয়, প্লাস্টিকের চেন কভার হয়। তা প্লাস্টিকের চেন কভারটা রেডি করতে হবে, স্টাইলিং চেন কভার হয় ওটা। তা আগে বলে দিই, সাইকেলগুলোতে একটু নেওয়ার আগে, এই সাইকেলগুলোকে যদি নেওয়ার আগে তা কোম্পানিটা একটু ভালো দেখে নেবে। বিভিন্ন রকমের কোম্পানি থাকে, যেরকম হারকুলেস এবং টাটা, গোদরেজ, বহুত রকমের তোমার কোম্পানি থাকে। সেরকম কোম্পানি থেকে সাইকেলগুলোকে নেবে। ভালো কোম্পানি যেগুলো থাকে, এরকম ভালো ভালো কোম্পানি দেখে অবশ্যই সাইকেলগুলোকে কেনার চেষ্টা করো, যেখানে কেনো না কেন। কেন অলরেডি সাইকেলগুলো ওই সব কোম্পানির খুবই ভালো হয়। তা ভালো, এবার আমার চেন কভারটাকে আমি অলরেডি রেডি হয়ে গেছে। চেন কভারে 3টে নাট থাকে, তা 3টে নাট আমার সেটিং করে দিলে চেন কভারটা আমার রেডি হয়ে যায়। তা অলরেডি আমার চেন কভারটা রেডি করে দিয়েছি। ল্যাডিস সাইকেল 3.8, আগে থেকে বলে দেওয়াটা হচ্ছে ল্যাডিস সাইকেল 3.8। তা কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না, একটু পুরোটা দেখার চেষ্টা করবে। তাই এরপর বল প্যাডেলটাকে রেডি করব। তা বল প্যাডেলটা লাগানোর আগে তা দেখে নেবে অবশ্যই, তা এল আরটা দেওয়া থাকে, তা এল আরটা দেখে লাগাবে, কারণ রাইট সাইড এবং লেফট সাইডটা ওটা দেখে লাগাতে হয়, কারণ প্যাঁচটা দুটোর প্যাঁচ আলাদা থাকে। তা ওটা লাগাতে গেলে অনেকে ভুল করে দেয়, তার কারণে আমাদের সেলের নাটটা মানে প্যাঁচটা কেটে যায়, গিয়ারের প্যাঁচ যেগুলো থাকে ওগুলো কেটে যায়, তাই জন্য দেখে লাগাবে। তা অলরেডি আমার দু সাইডে ব্রেকে এটা লাগানো, মানে প্যাডেলটা লাগিয়ে দিলাম, পুরো সেটিং হয়ে গেল। তা বল প্যাডেলগুলো খুবই ভালো, এবং বল প্যাডেলটা অনেক দিন লাস্টিং করে যায়। সাইকেলটা রেডি করা হয়েছে অলরেডি, সাইকেলটা পুরো ফিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তা সবাই একটু পাশে থাকবে এবং ভালোবাসা দেবে। থ্যাংক ইউ।